আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভালোবাসা আর ভালো লাগা। দুটোর মধ্যে পার্থক্য আছে কিন্তু। ভালো লাগা হচ্ছে আমরা কিছু একটা দেখলাম, সেটাকেই মনের মধ্যে গেঁথে গেল, সেটাকে ভালো লাগছে, সেটার প্রতি মানে আকর্ষণ হচ্ছে, সেটা নিয়ে চিন্তা করছি, সেটাকে ভালো লাগা বলে। ভালোবাসাটা হচ্ছে একদম মনের সেই ভিতর থেকে আসে যে এই জিনিসটা আমার জীবনের পারফেক্ট, ওই জিনিসটাও আমার জীবনের জন্য পারফেক্ট। আর যখন জিনিসটা আমাদের কাছে এসে যাচ্ছে বা জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি, জিনিসটাকে আরও যত্ন করছি, আরও তার প্রতি কেয়ারিং করছি, বা সেই জিনিসটাকে নিয়ে আমরা পরবর্তীতে এইটাকে আরও কীভাবে ভালো করা যায়, ভালো রাখা যায়, বা ভালোভাবে এইটাকে ব্যবহার করা যায়, তার জন্য আমরা চিন্তা করছি। এটাকে বলে ভালোবাসা। তা এখনকার আধুনিক সমাজে আমাদের ম্যাক্সিমামই কিন্তু ভালো লাগা হয়ে যায়, সেটা কোনো জিনিসের প্রতি। আর অ্যাকচুয়ালি সেই প্রেম, ভালোবাসা, বিবাহ বা আরও যে সম্পর্কের যে সমস্ত ডেফিনেশন আছে সেগুলো। তা সম্পর্কের ডেফিনেশন যখন কথাই হলো, যে আধুনিক যুগে ম্যাক্সিমাম ছেলে মেয়ে যারা ভালোবাসা নামক জিনিসটা নিয়ে তার প্রতি ঢোকার চেষ্টা করছে, কিন্তু তারা ঢুকতে হচ্ছে না। তার মেন কারণ হচ্ছে সেটা ভালোবাসা নয়, সেটা হচ্ছে ভালো লাগা। এবং এই জিনিসটা আমরা এককালে করে এসেছি, আমাদেরও জীবনে এককালে হয়েছে যে কারোর প্রতি মানে তার কোনো একটা বিশেষ ব্যবহার বা বিশেষ কিছু আচরণ দেখে আমাদের তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি, ওটাকে জাস্ট ভালো লাগা বলে। সেই আকর্ষণ থেকে আমরা তাদের নিয়ে অনেক স্বপ্ন দেখি, তাদের জন্য আমরা চিন্তা করি, ভাবি। আর যখন হচ্ছে এই ভালো লাগাটা একটা পর্যায়ে গিয়ে কিন্তু শেষ হয়ে যায়, তখন আমাদের কাছে সেই যাকে ভালো লেগেছিল সেই মানুষটাই তখন হচ্ছে বিরক্তিকর এবং অসহ্য হয়ে যায়। আর এই ভালো লাগার কারণেই হচ্ছে ম্যাক্সিমাম যে সম্পর্ক বা যে বিচ্ছেদ বা লোকজন বলছে আমার ব্রেকআপ হয়ে গেছে, এইটা হচ্ছে এই ভালো লাগাতে কী হয়। আর অ্যাকচুয়াল যে ভালোবাসা সেটা যখন হয় তখন কিন্তু তার যদিও বা মানে ভালোবাসাটা দুতরফ থেকে হয়, তাহলে কিন্তু সম্পর্ক টিকে যায়। আর ভালোবাসাটা যদি একতরফা হয়ে যায় তাহলে সে যখন চলে যায় তাকে কিন্তু হাসি মুখে যারা বিদায় করে দেয়, বা তার সেই চলে যাওয়ার পরে তার যে ছোট্ট একটা অনুভূতি সেইটা নিয়ে সে মানে সেইটা সে হৃদয়ের মাঝে রেখে মুভ অন করে অন্য স্মৃতি বা অন্যকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখে, ওটাকে বলে ভালোবাসা। কেননা ভালোবাসায় হচ্ছে কোনোদিনও মানে তার খামতি বা কমতি কোনোদিনও দেখা যায় না। আর ভালো লাগা হচ্ছে ওই একটা জিনিস আছে যে যখন আর এই জিনিসটা আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তখন আমি ওর কিছু মানে ওর থেকে কিছু ফায়দা বা কিছু পাবো না, তখন হচ্ছে সম্পর্ক ছিন্ন করে দেওয়া বা সেই জিনিসটাকে ফেলে দেওয়া। আধুনিক যুগের যদি ভালো লাগার ভালোবাসার ডেফিনেশন মানে পারস্পরিকভাবে দেখা যায়, তাহলে কিন্তু প্রথম আমাদের যেটা হয় সেটা হচ্ছে ভালো লাগাই হয়। তারপর দুজনে কথাবার্তা চলে, দুজনের মেলামেশা চলে, সেখান থেকে একতরফা হচ্ছে ভালোবাসাটা হয়ে যায়। আর ওই তরফ থেকে ভালো লাগাটাই থেকে যায় যখন ভালো লাগাটা আর তার বা সেই ভালো লাগার থেকে যখন মুভ অন হয়ে যায় বা অন্য জিনিসটাকে ভালো লেগে যায়, তখন যার সাথে সেই ভালো লাগাটা ছিল সেইটা তখন অসহ্য বা বিরক্তিকর হয়ে যায়। তাই তখন হচ্ছে সেখানে অশান্তি লাগে এবং সেখান থেকে
দুজন ছাড়াছাড়ি করে না। আর যে হচ্ছে অ্যাকচুয়ালি সেই ভালো লাগা থেকে ভালোবেসে ফেলেছিল, সে কিন্তু তখন আর মানে তার কাছে অপশান থাকে না, সে হাসি মুখে তাকে যেতে দেয়। এবং সে যখন মানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব প্রচণ্ড ঝামেলা হওয়ার পরে তাদের মেলামেশা বন্ধ হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জাস্ট একটা কথা, একটা মানে ইঙ্গিত, আকার ইঙ্গিত, ব্যাস দুজনেই বুঝে গেল। এবং যে হচ্ছে ভালোবেসেছিল সে আস্তে আস্তে সেখান থেকে সাইড হয়ে গেল, কারণ সে জানেই যে আমার এই ভালোবাসার যে গভীরতা সেটা এখনও তার মনের মধ্যে গিয়ে এখনও আঘাত মানে মনের মধ্যে গিয়ে সেটা এখনও ঢোকেনি বা ঢুকবেও না। তাই আমাকে এখান থেকে সরে যেতে হবে, নইলে পরবর্তীকালে আমি কষ্ট পাবো বা আমারই অপমান হবে। এবং যারা এটা বুঝে গিয়ে তাড়াতাড়ি সরে যায় তারা কিন্তু জীবনে তাড়াতাড়ি সফলতা বা সাকসেস অনেক দিক থেকে পেয়ে যায়, এবং তাদের জীবনে আরও বেটার কেউ চলে আসে, যেটাকে তারা এই ভালো লাগা থেকে বা এই ভালোবাসা থেকে হঠাৎ করে মুভ অন করে সেই দিকে চলে যায়, এবং গিয়ে সেই যে নতুন যে আসে তার প্রতি ভালোবাসা বা ভালো লাগাটাকে আবার নতুন করে শুরু করে। আমার বক্তব্য এটাই যে বয়সকালে আমাদের ভালো লাগাটা হয়েই থাকে, কিন্তু যখন অ্যাকচুয়ালি আমাদের জীবনসঙ্গী বা এই ভালোবাসাটার মধ্যে আসে, মানে অ্যাকচুয়াল ভালোবাসা কী জিনিস বুঝতে পারি, তখন কিন্তু ভালো লাগা বলে কিছু থাকে না। এবার তখনও যদি কারো মনের মধ্যে সেই ভালো লাগা বলে বোকা বোকা ভাব নিয়ে বসে থাকে, তাহলে বলতে হবে তার ম্যাচুরিটি আসতে এখনও দেরি আছে। সে প্রকৃত ভালোবাসা কী জিনিস বা কী ব্যাপার সেটা সে এখনও বুঝতেই পারেনি। প্রকৃত ভালোবাসার যদি হয় সেটা হচ্ছে ওই ছোট্ট কিছু, যে হয়তো দুজনের মধ্যে একজনের চা খেতে খুব ভালো লাগে, তার সাথে বসে সঙ্গ দেওয়া, বা একজনের ঘুরতে যেতে ভালো লাগে, তার সাথে ঘুরতে যাওয়া, বা দুজনেরই হচ্ছে একটা নিরিবিলিতে বসে চুপচাপ বসে থাকা, সেই দুজনেই কিন্তু চুপচাপ বসেই থাকবে। তাদের মনে ভাব হয়তো তারা একে অপরকে প্রকাশ নাও করবে, তো সেই চুপচাপ বসে থাকার মাঝেও কিন্তু তারা তাদের যে মনের যে মিলন হয়েছে সেই মিলনের যে ভাব বা ধারা সেটা কিন্তু তারা নিজেদের সেই একান্ত বসে থাকার থেকে চোখাচোখি হবে তখনও কিন্তু তারা বুঝতে পারবে, বুঝে ফেলে। অনেক ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে। তা এইটা হচ্ছে মানে ভালোবাসার এটা হচ্ছে উদাহরণ, যে ভালোবাসা হচ্ছে তোমার সেই জিনিসটার প্রতি একটা মানে সেই একটা জিনিসের উপর তুমি আকর্ষণ সৃষ্টি হয়ে তোমার মনের মধ্যে বা মনের গভীরে তার প্রতি একটা ফিলিংস জন্মাবে। কিন্তু ভালো লাগাই হচ্ছে তোমার তার হাজারটা দিক, হাজারটা জিনিসের প্রতি তোমার টান আসবে, এবং সেই জিনিসগুলো যখন আস্তে আস্তে দেখবে তোমার অনুকূল থেকে প্রতিকূলের দিকে যাচ্ছে, তখন কিন্তু তোমার মনের শঙ্কা, ভয় এবং যে আমি এটাকে হারিয়ে ফেলবো না, তো এই জিনিসটার থেকে সেই আস্তে আস্তে সেটা একটা অন্য পর্যায়ে চলে যায়। তা এই জিনিসটা হচ্ছে ভালো লাগা। আর যারা হচ্ছে প্রকৃত ভালোবাসে বা প্রকৃত অ্যাকচুয়ালি যে লাভ বা ভালোবাসা যেটা অ্যাকচুয়াল, সেইটা যখন কারোর মধ্যে আসে, সে কিন্তু আরও রেসপন্সিবিলিটি নেওয়ার মতো তার ক্ষমতা চলে আসে। কেননা একটা কাউকে, সে ছেলে হোক মেয়ে হোক, যখন তাকে ভালোবাসা হবে তার কিন্তু সুখ দুঃখ, তার যে সফলতা, তার বিফলতা সবটা কিন্তু সে ভাগ করে নেবে বা তারা ভাগ করে নেয়। হয়তো কোনো ক্ষেত্রে
সেটা নাও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় যে দুজনের সুখ দুঃখ দুজনেই ভাগ করে নেয় এবং একে অপরের একে অপরের জন্যই তৈরি, এরকম যখন হয়ে যায় এটাকেই বলা হয় ভালোবাসা। আর আধুনিক যুগে যেটা হচ্ছে যে 5 বছর সম্পর্কে 2 দিনের জন্য ঝগড়া হলো, 3 দিনের মাথায় আমি একজনকে বিয়ে করে নিলাম, আর তারপর গিয়ে আরে ওকে বিয়ে করা আমার উচিত হয়নি, চলো তাহলে এবার একে পথের থেকে সরিয়ে দিই, তারপর আবার আমরা দুজন মিলেমিশে থাকতে হবে। এই জিনিসটা এখনকার যুগে খুব বাজে ব্যাপার হয়ে গেছে এবং বাজে সমাজে একটা বাজে প্রভাব ফেলছে। কাউকে নীল ড্রামে ঢুকিয়ে দিচ্ছে, কাউকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিচ্ছে, কাউকে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছে। এটা কিন্তু একটা যে খুব বাজে প্রভাব পড়ছে, যে যারা প্রকৃত ভালোবাসে তারা কিন্তু এই জিনিসটার থেকে আস্তে আস্তে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। যে ভালোবাসা জিনিসটা, যে বিশ্বাস বা যে পবিত্রতা ছিল, সেটার থেকে তারা আর সেই বিশ্বাস বা সেই পবিত্রতার উপর এই ঘটনা দেখার পর আর কেউ মানতে বা বুঝতে চাইছে না। প্রকৃত অর্থে ভালোবাসা আর স্বপ্ন দেখে ভালোবাসা, এই দুটোর মধ্যে কিন্তু মিল একদমই নেই। এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কিন্তু স্বপ্ন দেখে ভালোবাসা। আর প্রকৃত ভালোবাসা যখন তারা বিয়ের পরে যখন তাদের পূর্ব প্রেমিকের কাছে ফিরে যাচ্ছে এবং যে ঘটনা ঘটাচ্ছে, এটাকে প্রকৃত ভালোবাসা বলে। কারণ ওই গভীরের টানটা রয়েই গেছে, তুমি যতই অন্যদিকে ডাইভার্ট হয়ে যায় না কেন, তোমার মনের গভীরের টান কিন্তু তোমাকে টেনে সেই জায়গায় নিয়ে আসবে যে জায়গার থেকে তোমার শুরু বা তুমি যে জায়গায় শেষ করে এসেছিলে। তার ফলে যে তৃতীয় ব্যক্তি তোমার জীবনে চলে এসছে, সে কিন্তু সাফার করবে এবং সেটা যে সে হয়তো সাফার করছে, কেউ হয়তো মুখ বুঝে মেনে নিচ্ছে, কেউ হয়তো মানতে পারছে না, আর কেউ হয়তো মানতে পারবে না জেনে তারা পরবর্তীকালে জানাজানি হলে লোক সমাজে মুখ দেখাবে কী করে, এই করবো কী করে, সেই করবো কী করে, তাই জন্য তাদের দুনিয়া থেকেই সরিয়ে দিচ্ছে। আমার বক্তব্য এটাই যে ভালো লাগা ভালোবাসাটা নিয়ে যখন কারোর প্রতি ফিলিংস বা কারোর প্রতি এই জিনিসটা আসে যে ভালোবাসা না ভালো লাগা, সেটাকে নিয়ে তার সাথে সম্পর্ক যাওয়ার আগে তার নিজের মনে বা নিজেরকে আয়নার সামনে দাঁড়িয়ে 3-4বার প্রশ্ন করা উচিত, বা 1 মাস ধরে তাকে প্রশ্ন করা উচিত নিজের মনকে, যে এটা কি ভালোবাসা না ভালো লাগা। যদি মন থেকে বলে যে এটা ভালোবাসা, তবেই কিন্তু সম্পর্কে এগোনো উচিত। আর যদি মন থেকে বলে না এটা ভালো লাগা, এখনও ভালোবাসার জন্য টাইম আছে, তাহলে সেই সম্পর্ক থেকে দূরে সরে আসো, বা সেই সম্পর্ক ওখানেই যাওয়ার আগেই সেটা বন্ধ করে দাও। অন্তত তাহলে দুটো জীবন, দুটো মন হয়তো ভাঙবে না। আর পরবর্তীকালে ভালোবাসার যে ভয়ঙ্কর খেলা বা যে কুৎসা রটানো, একে অপরকে কাদা ছোড়াছুড়ি, সেটা হবে না। নিঃশব্দে থেকে লোকের ক্ষতি হবে না এবং অন্য লোকে কিছু জানতেও পারবে না। আজ ম্যাক্সিমাম মানুষই ভালো লাগার পিছনে ছুটে বেড়ায়, আর আমরা যারা প্রকৃত ভালোবাসাটা খুঁজি, সেটা আমরা কোনো দিনই পাই না। প্রথমে ভালোবাসা, তারপর সেই জিনিসটাকে ভালো লাগছে। আর যদি প্রথমেই ভালো লাগা চলে আসে এবং পরে গিয়ে ভালোবাসা তৈরি হয়, তাহলে তখন কিন্তু সেটা একতরফা হয়ে যায়। আর যখন দুতরফেই ভালো লাগা রয়েছে এবং সেটা পরবর্তীকালে গিয়ে ভালোবাসায় পরিণত হয়, তখন একটা সুন্দর সম্পর্ক বা
সুস্থ স্বাভাবিক সম্পর্ক তৈরি হয়। এবং এটা হচ্ছে অনেক ক্ষেত্রেই এরকম, মানে আমি যে যে কথাগুলো বললাম এরকম অনেক ক্ষেত্রেই দেখা গেছে। আর এখনকার আধুনিক সমাজে এই যে আমাদের বিয়ে হওয়া না হওয়া বা আমরা বিয়ে করতে এত অনীহা, এই এই সেম কারণেই, যে ভালো লাগা আর ভালোবাসার মধ্যে আমরা পার্থক্য করতে পারি না, কনফিউশনে পড়ে যাই। আর হয়তো বিয়ে করে নিই যে না ঠিক আছে, সমাজে আমাদের কিছু একটা করতে হবে, আর বিয়ে করার পরে আমরা কিন্তু তখন হচ্ছে নিজের মনকে শান্ত করতে পারি না যে যে একজন আমার জীবনে রয়েছে আর একজন কী করে চলে আসলো। এই নিয়ে আমাদের দ্বন্দ্ব থেকেই এত কিছু, এত কলহ, এত খুনোখুনি, এত রাহাজানি, এত কিছু এখন হচ্ছে হয়ে যাচ্ছে। তাই আমার একটাই উদ্দেশ্যে সবাইকে বললো যে নিজের মনকে আগে প্রশ্ন করো যে ওটা অ্যাকচুয়ালি ভালোবাসা না ভালো লাগা। আর যদি প্রকৃত ভালোবাসা হয় তাহলে অবশ্যই কিন্তু মন সায় দেবে যে ওটা প্রকৃত ভালোবাসা। আর যদি ভালো লাগা হয়, মন কোনো দিনই বলবে না যে ওটাকে ভালোবাসা, ওটাকে ভালো লাগাই বলেই তোমাকে ওখান থেকে সরে আসতে হবে বা মুভ অন হয়ে যেতে হবে। ভালো লাগা দুদিনের জন্য, আর ভালোবাসা হচ্ছে চিরজীবনের জন্য। এই জিনিসটা মাথায় রেখে আমাদের চলতে হবে, তবে হচ্ছে সমাজ এগোবে এবং সমাজে উন্নতি হবে। আর এই মানে ভালোবাসাটা হচ্ছে সে দীর্ঘ সময়ের জন্য এবং চিরস্থায়ী। আর ভালো লাগাটা হচ্ছে ক্ষণিকের জন্য এবং এটা হচ্ছে অস্থায়ী। মিনিট পাঁচেকের জন্য ভালো লাগাটা আসবে, তো ভালোবাসাটা হচ্ছে চিরজীবনের জন্য বা চিরকালের জন্য হয়ে থাকবে। তাই আবারও বলছি যে ভালোবাসা আর ভালো লাগার মধ্যে পার্থক্য বুঝতে হবে, এবং পার্থক্য কী আছে সেটা কিন্তু ধরে নিয়ে তবেই হচ্ছে তোমার ডিসিশান বা তোমাকে পরবর্তী পদক্ষেপের জন্য পা ফেলতে হবে। যদি ভালোবাসা হয় তাহলে ডেফিনেটলি সেই পথে চলে যাও, আর যদি ভালো লাগা হয় তাহলে সেখান থেকে অন্যদিকে চলে যাও। আজ এই পর্যন্তই থাকলেও পরবর্তীকালে বা পরের দিন আমি অন্য বিষয়ে অন্য কিছু নিয়ে কথা বলবো।